অবশ্যই। মাতা, মাতা অভয় দান করুন। রুদ্ররূপী মহাদেবের প্রকোপ থেকে বাঁচান মাতা। মা, আপনি কিভাবে পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? সংসারের রক্ষাকর্তা মহাদেব আজ এমন পরিস্থিতিতে পৌঁছে গেছেন যেখানে না ওনার কাছে মর্যাদার কোনো মূল্য আছে আর না সম্পর্কের মাহাত্ম্য। আমি নই, আপনিও সুরক্ষিত নন। আপনাকেও কত কষ্ট দিয়েছেন উনি। ত্যাগের নামে আপনার উপর উনি অত্যাচার করেছেন। শিব যে কোনো রূপেই থাকুন, যে স্বরূপেই থাকুন, নিজের শক্তির ক্ষতি করতে পারেন না। আর যে মহাকালের দৃষ্টিতে পাপী, সে মহাকালের দৃষ্টিতে নির্দোষ হতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যের মনের অমিলকে মতভেদে পরিবর্তিত করে তার অনুচিত সুযোগ নেওয়ার চেষ্টা করে যে তাকে অভয় দান নয়, শাস্তি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। এ কি নারায়ণ! যখন মহাকালী স্বয়ং দুন্ধুবিনাদের বিনাশ করতে যাচ্ছিলেন তখন রুদ্র ওনাকে আটকালেন কেন প্রভু? নিয়তি দেবর্ষি, যা ষড়যন্ত্র আর ছলনা দুইয়েরই ঊর্ধ্বে। আর এখন যে ঘটনা ঘটতে চলেছে তা এই সংসার শেষ দিন পর্যন্ত ভক্তি আর দৈবরূপ হিসেবে মনে রাখবে। রুদ্র, শিবম রুদ্রম, শিবম রুদ্রম।
এত বড় পাপের পরেও আপনি আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখছেন, আমার অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। এর অর্থ আমি কি বুঝবো মহাদেব? এটাই যে উচ্চাকাঙ্ক্ষা যদি এই জগৎ কল্যাণের জন্য হিতকারী হয় তাহলে তা শুভ হবে, কিন্তু যদি উচ্চাকাঙ্ক্ষা ধর্মবিরুদ্ধ হয় তাহলে কেবল বিনাশ সাধন করবে। কিন্তু আমি তো সমগ্র সংসারের অমঙ্গল করতে চেয়েছি আর সমস্ত পশুদের সমাপ্ত করতে চেয়েছি, তবুও আপনি আমাকে ছেড়ে দিলেন কেন মহাদেব, কেন? কারণ তুমি নিজেও তো একজন পশু, আর সকল পশুকে রক্ষা করা আমার কর্তব্য। আমি এই সংসারের পশুদের রক্ষকও আর সঞ্চালকও। যুগ, কাল, সময় যাই হোক না কেন, যদি কোনো নির্দোষ পশুর ওপর অত্যাচারের জন্য প্রহার করা হয়, সেই অপরাধীকে রুদ্র শাস্তি অবশ্যই দেবে, শাস্তি অবশ্যই দেবে, শাস্তি অবশ্যই দেবে। আপনার এই প্রকোপের শুরুটা এই পাপীকে দিয়েই করুন প্রভু। আমাকে শাস্তি দিন প্রভু। শিবের দৃষ্টিতে ক্ষমাই হলো পুজো, করুণাই হলো কর্ম। সেই জন্য আমি তোমার দিব্যতাকে, তোমার উপহারকে এই সম্পূর্ণ সংসারের পশুদের উত্থানের জন্য প্রয়োগ করতে চাই। না প্রভু না, আমার জীবিত থাকার ইচ্ছে সমাপ্ত হয়েছে। শুধু একটা দয়া করুন মহাদেব, আমাকে এমন একটা বর প্রদান করুন যাতে সর্বদা আপনার সঙ্গে থাকতে পারি। আমার অস্তিত্ব আপনার ব্যক্তিত্বর সঙ্গে যেন সর্বদার জন্য জুড়ে যায় প্রভু। আমার সব পাপ যাতে দূর হয়ে যায় প্রভু। আমাকে মোক্ষ প্রদান করুন প্রভু, মোক্ষ প্রদান করুন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। ওম নমঃ শিবায়।